আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ জায়গায়, পৃথিবীর উচ্চতম এবং কঠিনতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন গ্লেশিয়ার এবং তার বেস ক্যাম্প। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নোবরা ভ্যালি থেকে সিয়াচেন বেস ক্যাম্প যাচ্ছি। আর এখন বাজে 8:30, আর আমাদের পৌঁছাতে টাইম লেগে যাবে 12:30 মতন। রাস্তায় আরও কিছু স্পট আছে যেগুলো তোমাদের দেখাতে দেখাতে আমি নিয়ে যাব। নোবরা ভ্যালির হুন্ডার গ্রাম থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। দূরত্ব রয়েছে প্রায় 100 কিলোমিটার আর সময় লাগবে 3.5 ঘন্টা মতন। সিয়াচেন বেস ক্যাম্পের উচ্চতা রয়েছে 12,000 ফুট অর্থাৎ 3,600 মিটার। এখানে আপনারা বাইক বা কার দুভাবেই আসতে পারেন এবং প্রথমে আপনাদের পার্তাপুর খালসারের রোড হয়ে এগোতে হবে শাসমা পর্যন্ত। সেখান থেকে সেনাবাহিনীর অনুমতি নিয়ে পৌঁছতে পারবেন সিয়াচেন বেস ক্যাম্প। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সাধারণ পর্যটকদের জন্য এই যাত্রাটি সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্তই শেষ হয়। মূল গ্লেশিয়ার বা সেনা পোস্টে যাওয়া অনুমতি ছাড়া একেবারেই সম্ভব নয়। নোবরা ভ্যালি থেকে অনেকেই তুর্তুক ভিলেজ ঘুরতে যান। আমাদেরও প্রথমে সেই প্ল্যানটাই ছিল, কিন্তু আমরা সেই প্ল্যানটি স্কিপ করে সিয়াচেন বেস ক্যাম্প ঘুরতে যাওয়ার প্ল্যান করি। এর কারণ হচ্ছে, নোবরা ভ্যালি থেকে সিয়াচেন বেস ক্যাম্পের এই যাত্রাটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বরং একটি দেশপ্রেমে ভরা যাত্রা। সিয়াচেন যাওয়ার যেই রাস্তাটি রয়েছে এবং তার মনোমুগ্ধকর পরিবেশ এবং সৌন্দর্য আপনাদের অবাক করবেই। কিলোমিটার থেকে কিলোমিটার আমাদের গাড়ি একটি নির্জন এলাকার মধ্যে দিয়ে ছুটে চলেছে। কোনো রকম গ্রাম এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবার আসি বেস ক্যাম্পে গিয়ে আপনারা কি কি দেখতে পারবেন। প্রথমত, ভারতীয় সেনার ট্রেনিং ক্যাম্প দেখতে পাবেন, জাতীয় পতাকার গৌরবময় উপস্থিতি দেখতে পাবেন, তুষারাচ্ছন্ন পাহাড়ের মাঝখানে এক অসম্ভব সুন্দর দৃশ্য এবং সেনাদের দৈনন্দিন জীবনযাপন দেখারও সুযোগ আপনারা পাবেন। এছাড়াও বেস ক্যাম্পে রয়েছে ওপি বাবা টেম্পল এবং অবশ্যই এক অদম্য অনুভূতি সিয়াচেন বেস ক্যাম্পে দাঁড়িয়ে থাকার। সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিয়ে দিতে চাই। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে গরম জামা কাপড়, অক্সিজেন সাপোর্ট ও মেডিকেল কিট অবশ্যই নিয়ে যাবেন। নিজের ফিটনেস সম্পর্কে নিশ্চিত হন। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ ট্রাভেল করছেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া দরকার। 3 নম্বর হচ্ছে, সেনাবাহিনীর নিয়মকানুন সম্পূর্ণভাবে মেনে চলুন। ভিডিও ফটো তোলার জন্য অবশ্যই অনুমতি প্রয়োজন। অনুমতি নিয়ে তবেই আপনারা ভিডিও ও ফটো তুলতে পারবেন। সাধারণত সিয়াচেন বেস ক্যাম্পে যাওয়ার অনুমতি সীমিত পর্যটকদের জন্যই দেওয়া হয়। লে ডিস্ট্রিক্ট অথরিটি ও সেনাবাহিনী একত্রে অনুমতি দিয়ে থাকেন। অনুমতির জন্য আপনাকে থাকতে হবে গ্রুপে এবং স্থানীয় রেজিস্টার্ড ট্রাভেল এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। শারীরিক পরীক্ষাও করতে হয়, কারণ উচ্চতার কারণে অনেকের সমস্যা হতে পারে, যেরকম AMS অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেসও এখানে গিয়ে হতে পারে। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর, কারণ তখন তুষারপাত অপেক্ষাকৃত কম থাকে, রাস্তা খোলা থাকে। শীতকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বরফে ঢেকে যাওয়ার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সিয়াচেন বেস ক্যাম্প।
এটি একটি অদম্য অনুভূতি যেটি বাক্যে বলে বোঝানো যাবে না। আসুন আপনাদের সিয়াচেন গ্লেশিয়ার এবং এর বেস ক্যাম্পের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার অবস্থান থেকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। এই সিয়াচেন হিমবাহটি 70 কিলোমিটার দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরু প্রদেশীয়। এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 21,000 ফুট উঁচুতে এই হিমবাহেই পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। পাকিস্তান সল্টেরিও রিজের পশ্চিমে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে, যা সিয়াচেন হিমবাহের পশ্চিমে অবস্থিত। পাকিস্তানি পোস্টগুলি রিজটিতে 3,000 ফুট নিচে 100টিরও বেশি ভারতীয় পোস্ট অবস্থিত। 1984 সাল থেকে ভারত এই গ্লেশিয়ারটি নিয়ন্ত্রণ করে আসছে অপারেশন মেঘদূতের মাধ্যমে। এখানে ভারতীয় সেনা অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় -60 ডিগ্রি সেলসিয়াসের নিচেও পাহারা দেয়। এখানে লড়াইয়ের চেয়ে বেশি প্রাণ যায় আবহাওয়ার কারণে। তুষার ধস, বরফের ফাটল, হাই অল্টিটিউড অসুখ এইসবই হলো মূল চ্যালেঞ্জ। এখন আমরা দাঁড়িয়ে আছি ওপি বাবা টেম্পলের সামনে। ওপি বাবা মন্দির হলো সিয়াচেনে ভারতীয় সেনা শিবিরের কাছে অবস্থিত একটি ছোট্ট মন্দির, যেখানে ভারতীয় জওয়ানরা তাদের দেবতা হিসেবে পুজো করে। এটি ওপি সিং নামে এক সেনা অফিসারের নামে উৎসর্গীকৃত, যিনি সিয়াচেনে কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। ওপি সিংকে সিয়াচেনের জওয়ানদের দেবতা হিসেবে মনে করা হয়। ওপি সিং 1980 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সিয়াচেনে কর্মরত অবস্থায় তিনি এক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় জওয়ানরা তাকে দেবতা হিসেবে পুজো করেন, কারণ তারা মনে করেন ওপি সিং তাদের রক্ষা করে। ওপি বাবা মন্দিরটি সিয়াচেনের জওয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা তাদের দেবতা হিসেবে পুজো করেন এবং তাদের সমস্যার জন্য প্রার্থনা করেন। এর আগে কোনোদিনও ওপি বাবা মন্দিরের পরে মূল বেস ক্যাম্পে কোনো রকম পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা জানি না, হয়তো আমরা খুব ভাগ্যবান, তাই আমাদেরকে এইবারে, আমরা এখন এপ্রিলে এসেছি, এখন আমাদেরকে এন্ট্রি দিয়ে দেওয়া হয়েছে। আমরা মূল বেস ক্যাম্পে চলে এসেছি। ওয়েস্ট আর এটা হচ্ছে সেন্ট্রাল। এই সেন্ট্রাল আর ওয়েস্ট এই দুটো পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। আর নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে ইস্ট। একটু জুম করে দিচ্ছি। পাহাড়ের ওই সাইডেরটা হচ্ছে চায়নার সাথে বর্ডার শেয়ার করছে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। একটু আগে তুষারপাত হচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে পুরো মেঘলা ওয়েদার। ঝড় উঠে গেছিল বরফের। ওয়েদার কি ফটাফট চেঞ্জ হয়ে গেছে। এক সেকেন্ডে চেঞ্জ হয়ে আবার এক সেকেন্ডে ঠিক হয়ে যায়। এই সবকটা পুরো পুরো মানে এদিক থেকে ওদিক পুরোই গ্লেশিয়ার। আমার লাগছে এইটুকু গ্লেশিয়ার। এখন আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে তুষারপাত, হালকা হালকা বরফ পড়ছে। আর আমি একজন সেনাবাহিনীর সাথে কথা বলছিলাম, একজন অফিসারের সাথে, কিন্তু অবশ্যই কিছু কারণে আমরা অফিসারকে ভিডিওতে আনিনি।
সামনে এই জায়গাটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্য সিয়াচেন সাগা। এটি একটি আপনারা মিউজিয়ামও বলতে পারেন। এই মিউজিয়ামটির মধ্যে রয়েছে এখানকার হিস্ট্রি, আর রয়েছে এখানকার ম্যাপ, মানে পুরো সিয়াচেনের পুরো ম্যাপ রয়েছে। আর রয়েছে এখানে বিভিন্ন রকম সেনাবাহিনী যারা এখন আমাদের সাথে নেই, যারা দেশের জন্য প্রাণত্যাগ করেছেন তাদের সম্বন্ধে কিছু কথা, এবং রয়েছে এখানে গ্লেশিয়ারের সম্পর্কে সব রকমের তথ্য। এখানে আসার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটি একটি সাধারণ ট্রিপ অবশ্যই নয়। উচ্চতা, ঠান্ডা এবং রয়েছে অক্সিজেনের অভাব, সব মিলিয়ে একেবারে অ্যাডভেঞ্চার লেভেল থাকবে 10 on 10। বিস্কিট এখান থেকে ভাগ হয়েছে, ওইটা ওই দিক দিয়ে একটা এই দিক দিয়ে। এটা পুরো সিয়াচেনের ম্যাপ। আচ্ছা, ওই যে মাঝখান দিয়ে বর্ডার লাইনটা যাচ্ছে, দেখছো? হিমালয়ের অপূর্ব সৌন্দর্য, ভারতীয় সেনার সাহসিকতার চিত্র, বরফে ঢাকা পাহাড় আর নিস্তব্ধতা, এবং সবচেয়ে বড় কথা দেশের জন্য গর্ব, সব কিছু মনের মধ্যে স্মৃতি হিসেবে জমিয়ে আমরা বিদায় জানালাম সিয়াচেন এবং তার বেস ক্যাম্পকে। এখন সময় হয়েছে 4:30। সারাদিন আমাদের এই সিয়াচেন বেস ক্যাম্পেই কেটে গেছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি নুব্রা ভ্যালির দিকে। মাঝ রাস্তায় আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। সিয়াচেন থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে রয়েছে পানামিক গ্রাম, যেখানে রয়েছে হট স্প্রিং, মানে ন্যাচারাল হট স্প্রিং। তো এখন আমরা পানামিক গ্রামে দাঁড়িয়ে আছি এবং চলে যাচ্ছি ন্যাচারাল হট স্প্রিং দেখতে। এটা হচ্ছে হট স্প্রিং। ধোঁয়া উঠছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা চলে যাচ্ছে পুরো নিচের দিকে। প্রচন্ড গরম জল, ধোঁয়া বেরোচ্ছে, তো ধোঁয়া বেরোচ্ছে পুরো। পানামিক গ্রামের হট স্প্রিং দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি সুমুর গ্রামের দিকে। সুমুর গ্রামে রয়েছে একটি মস্ত বড় মনাস্ট্রি, যেটি দেখার জন্যই আমরা এখন এগিয়ে চলেছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন পুরো বালির ঝড় শুরু হয়ে গেছে। চলে এসেছি সুমুর গ্রামে, আর এই মনাস্ট্রি অত্যন্ত বড়। আমরা এই মনাস্ট্রির ভেতরে যাব, গিয়ে দেখব এই মনাস্ট্রিটা আসলে কতটা বড়। এই মনাস্ট্রিটি গ্রামের একদম উচ্চতম যে পাহাড় রয়েছে সেটির একদম চূড়ায় অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ দিয়ে আর পাহাড় দিয়ে ঘেরা এই মনাস্ট্রিটি অপরূপ সৌন্দর্যে সজ্জিত। এই মনাস্ট্রি দর্শন করে আমরা এরপর বেরিয়ে পড়ব আমাদের হোমস্টের দিকে, অর্থাৎ হোন্ডার গ্রামে। আর হোন্ডার থেকে আমরা কালকে বেরিয়ে পড়ছি প্যাংগং লেক যাওয়ার জন্য। প্যাংগং লেকের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব আমার নেক্সট ভ্লগে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।